আসসালামু আলাইকুম। মাসিকের সময় যে ৫টি ভুল করলে সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে, গর্ভধারণের সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে। আজকে এ বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। আপনি কি সন্তান নিতে চাইছেন? তাহলে মাসিকের সময় কিছু গুরুত্বপূর্ণ ভুল এড়িয়ে চলতেই হবে। কারণ মাসিকের সময় কিছু সাধারণ ভুল ভবিষ্যতে গর্ভধারণের সমস্যাকে কমিয়ে দিতে পারে। আজকে আমরা জানাবো এমন ৫টি বড় ধরনের ভুল যা মাসিকের সময় করলে সন্তান না হওয়ার ঝুঁকি বাড়ে। ১ নম্বর ভুল হলো মাসিকের সময় অতিরিক্ত ব্যথা সহ্য করে যাওয়া। অনেক নারী মাসিকের সময় প্রচন্ড পেট বা পিঠ ব্যথা সহ্য করে থাকেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন না। এ ধরনের ব্যথা হতে পারে এন্ডোমেট্রিওসিস বা অন্যান্য গাইনোকোলজিক্যাল সমস্যার কারণেও। অন্যান্য গাইনোকোলজিক্যাল সমস্যার লক্ষণ যা গর্ভধারণের সমস্যা করতে পারে। দ্বিতীয়ত, ইনফেকশন উপেক্ষা করা। মাসিক চলাকালীন সময়ে পরিচ্ছন্নতা বজায় না রাখলে ইনফেকশন হতে পারে, যা প্রজনন অঙ্গের ক্ষতি করতে পারে এবং সময় মতো চিকিৎসা না করলে বন্ধ্যাত্বের কারণও হতে পারে। তৃতীয়ত যে ভুলটি করে থাকে সেটি হলো ভুল স্যানিটারি পণ্য ব্যবহার করা। বাজারে অনেক ধরনের স্যানিটারি পণ্য রয়েছে, কিন্তু সেগুলো আপনার শরীরের জন্য উপযোগী নয়। এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা রাসায়নিক যুক্ত বা নিম্নমানের প্যাড ব্যবহার এবং সংক্রমণ প্রদাহ হতে পারে। আপনার পিরিয়ড যদি প্রতি মাসে অনিয়মিত হয়, তাহলে এটা হরমোনাল ভারসাম্যহীনতার ইঙ্গিত হতে পারে। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা এবং ওভুলেশনের সমস্যাজনিত কারণে গর্ভধারণের বাধা দাঁড়াতে পারে। ৫ নম্বর যে ভুলটি করে থাকে সেটি আমাদের গ্রাম বাংলায় মারা বোনেরা এ ধরনের ভুলটি প্রায় করে থাকে, সেটি হলো মাসিক চলাকালে অযথা ওষুধ খাওয়া। অনেকে ব্যথা কমাতে ইচ্ছেমতো পেইন কিলার বা হরমোনাল ওষুধ খেয়ে থাকেন, যা ডাক্তারের পরামর্শে না খাওয়া অতি বিপজ্জনক। এটি আপনার শরীরের হরমোনাল সিস্টেমকে বিঘ্নিত করতে পারে, যা গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে থাকে। তাই এ ধরনের ভুল আপনারা করবেন না। তাই আপনাদের উচিত সন্তান নেওয়ার স্বপ্ন পূরণের জন্য মাসিকের সময় নিজের শরীরকে যত্নশীল করা এবং নিজের প্রতি যত্ন নেওয়া জরুরি। এ ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।